ছিলাম হুজাইফা, এই সাহাবীর নাম। এই সাহাবীকে একদিন মদিনার ইহুদিরা তিরস্কার করে টিটকারি করে বলতেছিল যে তোমাদের এটা কি নবী, উনি নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী, এত বড় নামি দামি নবী, তোমাদের এটি কি শিখায়? বুঝেন নাই? তো উনি বলছে কি শিখায়, তুমি কও না কি কয়, পেশাব কেমনে করবো, বাথরুমে বইবো কেমনে, এইটিও কি শিখার লাগে? বুঝেন, এগুলোও শিখায়। এইটা বলে তারা টিটকারি মারছে। লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআত। আর এটা কি নবী তোমাদের? এ দেখি সবকিছু শিখায়, এমনকি বাথরুমে পেশাব পায়খানা করবে কিভাবে, বসবে কিভাবে, সেটাও বুঝি শিখায়। তাদের দৃষ্টিতে, ফাসিক কাফের বেঈমানের দৃষ্টিতে পেশাব পায়খানার কোনো নিয়ম নাই। খারাইয়া মতন যে কথা, বইয়া মতন এই কথা। বুঝেন না? আমাদের ছেলে পেলেদের হালাত দেখেন না? আল্লাহ থেকে বিচ্ছিন্ন যারা, কোরআন থেকে বিচ্ছিন্ন যারা, তাদের হালাত ভদ্রলোক, সুটেড বুটেড পড়া, কিন্তু দাঁড়িয়ে পেশাব করে। এই জন্য এটা ইহুদিদের কথা, কাফিরদের কথা, যে এটার আবার নিয়ম কানুন কি, যেমনি ইচ্ছা এমনি করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই তখন তিনি বললেন, আজাল, অবশ্যই আমাদের নবী আমাদেরকে এটাও শিখায়, এমনকি কয়টা ঢিলা ব্যবহার করব আমরা সেটাও শিখায়, এমনকি কিভাবে ঢিলা ব্যবহার করব সেটাও শিখায়। তোমার অসুবিধা কি? কথা বুঝছেন? মানে উনি আরো গৌরব করে, লজ্জিত না হয়ে উনি আরো বলছে আরো বেশি শিখায়, আরো বেশি শিখায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, ছোট থেকে ছোট, সামান্য থেকে সামান্য বিষয়ও উম্মতের তিনি শিখায় গেছেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, আমি তোমাদের পিতার মতো। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমি তোমাদের বাবার মতো। ওয়া আল্লিমুকুম কুল্লা শাইইন, আমি তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব। তাহলে এক বাবার দায়িত্ব তার সন্তানের সকল বিষয় ফিকির করা, খেয়াল করা। এই হাদিস দ্বারা এই কথা স্পষ্ট বোঝা যায়। তাহলে এক বাবার দায়িত্ব, আমার ছেলেটার চুল কিভাবে কাটবে এটা আমারই শেখানো দায়িত্ব। আমার ছেলেটার প্যান্ট, জামা, গেঞ্জি, হাঁটা চলা, এটা